Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. PSC Clerkship, এই PSC Clerkshipকে সামনে রেখে আমরা যেমন বিভিন্ন মক টেস্ট সলভ করছি তেমনি আমরা শুরু করব এবার থেকে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টারগুলো তাদের বিভিন্ন কোশ্চেন নিয়ে 30টা করে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো কথা না বাড়িয়ে আমাদের প্রথম দিনের যে ক্লাস পার্সেন্টেজের, অর্থাৎ প্রথম দিনের কিসের ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, সেই পার্সেন্টেজের 30টা কোশ্চেন একটু পার্ট বাই পার্ট সলভ করে নিই। তো চলে আসি ফার্স্ট কোশ্চেন। দেখো এখনকার দিনে পার্সেন্টেজ সলভ করতে গেলে আমাদের যে ফ্র্যাকশন ভ্যালুর কনসেপ্ট অবশ্যই লাগবে, তার পাশাপাশি বেসিক কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। তো এই কোশ্চেনটা তেমনই হচ্ছে কিছুটা বেসিক কনসেপ্টের উপর। বলছে A is 28% less than B and C is 25% less than the sum of A and B. কোশ্চেন হচ্ছে what percentage will C be more than A? C এর থেকে কত পার্সেন্ট বেশি? তাহলে তিনটে কোয়ান্টিটি আছে, একটা A, একটা B, একটা C। ফার্স্টে বলছে লেস দ্যান, কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে। মনে রাখবে দ্যানের পরে যে থাকবে সে হচ্ছে তার রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব এবং সেটা হচ্ছে 100। আর ফ্র্যাকশন ভ্যালুর ক্ষেত্রে হলে দ্যানের পরে যে থাকবে তার যেহেতু রেসপেক্টে সে থাকবে হরে বা ইংরাজিতে বললে ডিনোমিনেটরে। তাহলে বি যদি হয় 100 তাহলে এ তার থেকে 28% কম, তাহলে এ কত হবে? 100 - 28 তাহলে 72। সি হচ্ছে এ আর বি এর যোগফলের থেকে 25% কম, তাহলে অবশ্যই এ আর বি এর যোগফলের 75% হচ্ছে সি। তাহলে এ আর বি এর যোগফল কত? 172, তার 75%। আচ্ছা 75%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 75%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/4, তাহলে 172-এর 3/4 হচ্ছে সি। 4 × 4 = 16, 4 × 3 = 12, তাহলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 129। তাহলে সি কত হচ্ছে? সি হচ্ছে 129। তাহলে এ হচ্ছে 72, সি হচ্ছে 129। তাহলে সি এর থেকে কত বেশি? 129 থেকে 72কে বিয়োগ করব, তাহলে কত আসবে? এখানে দেখো 28, 28, 28, 56 রেখে 57, 57। তাহলে সি হচ্ছে এর থেকে 57 বেশি। কার রেসপেক্টে বলেছে? এর রেসপেক্টে, মোর দ্যান এ। তাহলে এ কত? 72। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা কি করে দেবো? ইন্টু 100। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা আসবে অ্যাপ্রক্সে সেটা হচ্ছে 79.2%। 79.2% আনসার হবে অপশন 4। নর্মাল কাটাকাটি করলে আমরা একটা জায়গায় পৌঁছবো, তারপরে ডিভাইড করে আমাদেরকে আনতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে অঙ্কটা বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে সুরভি স্পেন্ডস 20% অফ হার মান্থলি ইনকাম অন গ্রসারিজ, অর্থাৎ বিভিন্ন খাতে খরচ বলছে। সেই খাতগুলো আমরা একটু দেখে নিই কী কী জিনিসের উপর খরচ করছে। একটা হচ্ছে গ্রসারি, নেক্সট হচ্ছে রেন্ট, তারপর হচ্ছে রেন্ট, তারপরে হচ্ছে কোথায় এডুকেশন, এবং সব শেষে হচ্ছে সেভিংস। সব শেষে হচ্ছে সেভিংস। তাহলে কারো ইনকাম যদি 100 টাকা হয়, ইনকাম যদি হয় তার 100 টাকা, তাহলে গ্রসারিতে খরচ কত? 20%, মানে 20 টাকা। তাহলে 100 থেকে 20 টাকা বেরিয়ে গেলে পড়ে থাকছে 80 টাকা। সেই 80 টাকার মধ্যে সে 15% খরচ করছে তার ঘর ভাড়া দিতে। তাহলে 80 টাকার 15% কত হবে? 8 × 15 = 120, অর্থাৎ হচ্ছে 12 টাকা। তাহলে দেখো 20 টাকা প্লাস 12 টাকা 32 টাকা চলে গেল। তাহলে 100 থেকে যদি 32 চলে যায় পড়ে থাকবে 68, 68। সেই 68-এর 60%, অর্থাৎ 60% অফ দ্য লেফট ওভার যেটা পড়ে আছে তার 60% সে এডুকেশন পারপাসে খরচ করছে। তাহলে এডুকেশন পারপাসে খরচ হচ্ছে 68-এর 60%। বাকিটা হচ্ছে সেভিংস, অর্থাৎ 9,792 টাকা সেভিংস।
তাহলে 68 টাকার 60% যদি হয় এডুকেশনে খরচ, তাহলে বাকিটার 40% অর্থাৎ 68-এর 40% হচ্ছে তার সেভিংস। 40% মানে 2/5, তাহলে 68 ইন্টু 2/5 হচ্ছে তার সেভিংস। 68 ইন্টু 2/5 এর করসপন্ডিং ভ্যালু কত হবে? করসপন্ডিং ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 9792। এটা হচ্ছে সেভিংস। তাহলে একের জন্য কত হবে? একের জন্য হবে 9792 গণিত 5 নিচে 68 গণিত 2। কি বার করতে বলেছে? যে হাউ মাচ ডাজ সি স্পেন্ড অন রেন্ট, ঘর ভাড়ার জন্য কত খরচ করছে? কত? 12। তাহলে 12-র করসপন্ডিং ভ্যালু কত হবে? 12-র করসপন্ডিং ভ্যালু হবে 12 গণিত 1 ইউনিটের ভ্যালু 9792 গণিত 5 বাই 68 গণিত 2। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে এবং এটা ক্যালকুলেশন করলে যেটা আনসার আসবে সেটা হচ্ছে 4320। ক্যালকুলেশন তোমরা যেভাবে করবে আমিও সেভাবেই করব, কারণ এখানে বিশেষভাবে কোনো রকম শর্ট ফর্ম দেখানোর জায়গা নেই। কারণ ডিজিটাল সামে যাব বা 9-এর মাল্টিপল চেক করব সেটা হবে না, দুটো অপশন 9-এর মাল্টিপল আছে, তাহলে আমাকে নর্মাল ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশন করলে আনসার হবে 4320 টাকা। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 3-তে। 3-তে বলছে ক্লাস 8, সেখানে রেশিও অফ স্টুডেন্ট প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ফুটবল ইজ 27:13। তাহলে ক্রিকেট যতজন খেলছে তার সাথে ফুটবল যারা খেলছে তাদের রেশিও হচ্ছে 27:13 এবং বলছে প্লেয়িং ফুটবল টু দোজ প্লেয়িং হকি ইজ 26:14, অর্থাৎ 2 দিয়ে কাটলে 13:7, অর্থাৎ 13 জন ফুটবল খেললে হকি খেলবে কতজন? হকি খেলবে হচ্ছে 7 জন। 13 মার্জ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। বলছি কোয়েশ্চেন কি? এবার কোয়েশ্চেনে চলে এসো। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস অফ দ্য ক্লাস প্লেয়িং ক্রিকেট, গিভ ইউ আনসার কারেক্ট টু দ্য ডেসিমাল প্লেসেস। অর্থাৎ বলছে পুরো ক্লাসে কত পার্সেন্ট স্টুডেন্ট ক্রিকেট খেলে, কতজন স্টুডেন্ট বলেছে এটা আমার কোনো দরকারই নেই। এখানে দেখো ক্রিকেট খেলছে কতজন? 27 জন। কতজনের মধ্যে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 27 প্লাস 13 প্লাস 7, তাহলে 13 সাথে 20 প্লাস 27 47, 47 পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100। এটুকু ক্যালকুলেশন করলেই আমাদের আনসার বেরিয়ে আসবে এবং যে আনসারটা আসবে সেটাও দেখো। এখানেও দেখো আমাকে কিন্তু মাইনুটলি ক্যালকুলেশন করতে হবে, কারণ 4টে অপশন খুব কাছাকাছি, খুব ক্লোজে আছে, আমি কিন্তু হ্যাপাজারলি আনসার মার্ক করতে পারবো না। তাহলে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 57.45%। আনসার হচ্ছে অপশন 3। আর আশা করি ভাগ তোমরা সকলেই করতে জানো, ভাগ নতুন করে দেখানোর কিছু নেই, আর এখানে কাটাকাটি হওয়ার ছোটো হওয়ার কোনো জায়গা নেই। আমি যাই ধরবো সেখানেই আমার আনসারে ডিফারেন্স চলে আসবে, কিন্তু 4টে অপশন খুব ক্লোজ আছে, তাহলে আমাকে নর্মাল এটাকেই ভাগ করতে হবে। এরকম অঙ্ক আমরা এখন কিন্তু দেখতে পাবো স্টেট গভর্নমেন্টের, শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ না, বিভিন্ন এক্সামে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বলছে পিপল মাল্টিপ্লাইড এ ফিগার বাই 3/5 রাদার দ্যান 5/3। ধরো একটা ফিগার এক্স যেটাকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু 3/5 দিয়ে ভুল করে গুণ করা হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন। তাহলে একটা ছিল কারেক্ট অ্যান্সার, একটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর একটা হচ্ছে রং। তাহলে যদি কারেক্ট আনসার আনতে হয় এক্সকে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে 5x/3, আর রং হলে 3/5 দিয়ে, অর্থাৎ 3x/5। সিম্পলি দুটো রেশিও নিয়ে নাও, এক্স কেটে যাবে, তাহলে কত আসবে? 5 5 25 3 3 9। অর্থাৎ কারেক্ট আনসার যদি 25 ইউনিট হয়, রং হচ্ছে 9, তাহলে কত ভুল হয়েছে? এরর হচ্ছে 16 ইউনিটের এরর। এরর পার্সেন্টেজ কার রেসপেক্টে হবে? কারেক্টের রেসপেক্টে। তাহলে 25-এর মধ্যে 16 ভুল, 100-র মধ্যে কত? ইন্টু 100। তাহলে 25 4 4 16 64, 64 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, অপশন 2। নেক্সট দেখো আবার
এরর ক্যালকুলেশনের অঙ্ক করছো, এই করতে গিয়ে যেন এরর করে ফেলো না, তাহলে কিন্তু সমস্যা। নেক্সট, এ পারসন কুড সেভ 20% অফ হিজ ইনকাম। এরকম অঙ্ক যখন দেখবে একটা জিনিস মাথায় রাখবে, আমি আগেও তোমাদের যে মকের বিভিন্ন ক্লাস সেখানে বলেছি, ইনকাম দুটো পার্টে ডিভাইড হয়। ইনকাম দুটো পার্টে ডিভাইড হয়, একটা হচ্ছে খরচ, একটা হচ্ছে সেভিংস, জমা। তাহলে ইনকামকে যদি দুটো পার্টে আমি ডিভাইড করতে যাই, তাহলে ইনকাম ইজ ইকাল টু হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এবং সবসময় যখন নর্মাল পার্সেন্টেজ দিয়ে অঙ্ক দেবে, আমরা ইনকামকে, আয়কে 100 টাকা ধরবো, 100, তার মধ্যে 20% সেভ হচ্ছে, তাহলে 20% মানে 100 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে তার সেভিংস। তাহলে 100 মাইনাস 20, 80 টাকা হচ্ছে তার খরচ। বলছে এই ইয়ার লেটার, 1 বছর পর, হিজ ইনকাম ইনক্রিজড বাই 25%, অর্থাৎ 100-র মধ্যে 25 ইনক্রিজ করছে। তাহলে ইনকাম বাড়লো কত? 25 টাকা ইনকাম বেড়ে গেল, এটা হচ্ছে ইনক্রিজ। তাই উপর দিয়ে একটা অ্যারো দিলাম, ইনক্রিজ করছে। বাট হি কুড সেভ দ্য সেম অ্যামাউন্ট অনলি অ্যাজ বিফোর, অর্থাৎ বলছে সে তারপরেও যা সেভিংস করছিল তাই সেভিংস করলো। তাহলে সেভিংসের ইনক্রিজ 0 বা ডিক্রিজও 0, সেভিংসে কোনো চেঞ্জ নেই। তাহলে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ হ্যাজ হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ, এক্সপেন্ডিচার কত বাড়লো? তাহলে 25 টাকা ইনকাম বাড়লো, সেভিংসে কোনো ইনক্রিজ বা ডিক্রিজ নেই, তাহলে এই 25 টাকায় নিশ্চয়ই আজকের দিনে খরচ হয়ে যাচ্ছে, পুরো 25 টাকায় খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ খরচ বেড়ে গেছে 25 টাকা। তাহলে এক্সপেন্ডিচারে ইনক্রিজ 25 আউট অফ প্রিভিয়াস এক্সপেন্ডিচার 80 ইন্টু 100, তাহলে হচ্ছে 0 0 2 4 2 5, 125 বাই 4, 4 3 12, 4 1 4.25, 31.25% হচ্ছে আনসার, অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 5, তার আনসার হবে 31.25%, অপশন 1। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6, বলছে দ্য এক্সপেন্ডিচার অফ এ কোম্পানি ইনক্রিজড বাই 25%, দেন ইনক্রিজ বাই 30%, দেন ফার্দার ডিক্রিজ বাই 20%, তাহলে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্সপেন্ডিচার কত হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। আমরা যে কোনো দুটোকে ধরে আগে এগোতে পারি, কোনো সমস্যা নেই। আমি 3 রকম চেঞ্জ হচ্ছে, প্রথমে 25% ইনক্রিজ, তারপরে 30% ইনক্রিজ, তারপরে ডিক্রিজ হচ্ছে 20%। আমি প্রথমে 25 আর 20 সাকসেসিভটা করে নিই। 25 আর মাইনাস 20, 25 বাড়লো 20 কমলো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 25 ইন্টু 20 বাই 100, 25 4 4 5 20, তাহলে কত হচ্ছে? এখানে দেখো 25 মাইনাস 20 মাইনাস 5 মানে হচ্ছে 25, অর্থাৎ 0। তাহলে এখানে এই দুটোর ক্ষেত্রে সাকসেসিভ ইফেক্ট হচ্ছে 0, বাকি পড়ে আছে 30%, আর 30%-এর সঙ্গে যদি 0 সাকসেসিভ করি তাহলে 30%ই আসবে। তাহলে আলটিমেটলি ওভারঅল চেঞ্জ কত? 30%। আনসার হচ্ছে অপশন 2, বাস, আর কিচ্ছু না। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। একটু যদি আমরা আমাদের জ্ঞান চক্ষুকে উন্মিলিত করে অঙ্কগুলো করি, তাহলে দেখো দেখতে কঠিন অঙ্ক ইজিলি আমরা করতে পারবো। নেক্সট 7, দেখো দ্য মান্থলি ইনকাম অফ এ পারসন ওয়াজ 12,000। আগের মতনই অঙ্ক, কিন্তু এটা একটু অন্যরকম, আগের ধরনের, মানে ঠিক এর আগেরটা তার আগেরটার মতো, কিন্তু একটু অন্যরকম। কীরকম? তার ইনকাম হচ্ছে 12,000 টাকা, খরচ হচ্ছে 10,000 টাকা। পরের বছর ইনকাম বাড়ছে 12%, কিন্তু খরচ বাড়ছে 5%, তাহলে সেভিংসের ইনক্রিজ কত? দেখো এই অঙ্ক কীভাবে করব? ফার্স্টেই ইনকামের সঙ্গে এক্সপেন্ডিচারের রেশিও নিয়ে নাও। ইনকাম 12,000 আর এক্সপেন্ডিচার হচ্ছে 10,000, রেশিও করলে কত আসবে? 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 6:5। তাহলে এক্সপেন্ডিচারের সঙ্গে সেভিংসের রেশিও কী আসবে? এক্সপেন্ডিচার দেখো 6 টাকা যদি ইনকাম হয়, 5 টাকা খরচ করছে, তাহলে জমাচ্ছে ক টাকা? 1 টাকা। তাহলে 5:1, 6 থেকে 5 যেটা বিয়োগ হবে 1 পড়ে থাকবে, সেটা সেভিংস। বলছে পরের বছর ইনকাম 12% বাড়লো,
সেখানে আমি পরে আসছি। বলছি এক্সপেন্ডিচার 5% বেড়ে গেছে, তাহলে এক্সপেন্ডিচার কত বেড়েছে? 5%, 5%। সেভিংসে আমি জানি না, আমি ধরলাম সেভিংস X%। এখান থেকে যদি আমি ওয়েটেড অ্যাভারেজ করি, ওভারঅল যে পার্সেন্টেজটা পাবো সেটা ইনকামের ইনক্রিজ, তাহলে সেটা কত হবে? 5 5 25 প্লাস 1 ইন্টু এক্স, এক্স বাই 5 প্লাস 1 6। এটা হচ্ছে ইনকামের ইনক্রিজ, যেটা মানে বলে দিয়েছে 12%। এক্স মানে কত? 6 বারং 72 মাইনাস 25 মানে হচ্ছে 47, 47। তাহলে সেভিংস ইনক্রিজ হচ্ছে 47%। আনসার হচ্ছে অপশান 3। নর্মাল এভাবে করতে পারো, বা কেউ 50 আর 10 ধরেও এগোতে পারো, কিন্তু 12,000 আর 10,000 নিয়ে এত বড় টার্ম নিয়ে কাজ করার কোনো জায়গা এখানে নেই, দরকারও নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, which is software company has only 3 divisions that have 20, 30, 40 এমপ্লয়িজ। একটা কোম্পানিতে 3টে ডিভিশন আছে, 3টে ডিভিশন আলাদা করে এমপ্লয়ি আছে, একটাই 20, একটাই 30, একটাই 40। একটাই 20, একটাই 30, একটাই 40। তো 3টে ডিভিশনে নাম্বার অফ এমপ্লয়িজের রেশিও কত? 2:3:4। বলছে if the working percentage of this during a weekend, একটা উইকেন্ডে 3টে সেকশনের 3টে ডিভিশনের ওয়ার্কিং যে লোকজন উপস্থিত ছিল, কাজ করেছে, তার পার্সেন্টেজ প্রথমটা 20, তারপরে 30, তারপরে 40। তাহলে সেই উইকেন্ডে ওভারঅল কত পার্সেন্ট লোকজন কাজ করেছে? তাহলে এটা হচ্ছে 20%, এটা 30%, এটা 40%। একটা কথা বলে রাখি, 3টে হোক 4টে হোক, এরকম ডিভিশন বা সেকশন বা কোনো কিছুর নাম্বার অফ বয়েজ গার্লস যাই হোক, রেশিও যদি জানো এবং তাদের ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্সেন্টেজ, পাস পার্সেন্টেজ, ফেল পার্সেন্টেজ, প্রেজেন্ট পার্সেন্টেজ, অ্যাবসেন্ট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে এবং ওভারঅল কতটা দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা করব ডেভিয়েশন। আমরা অনেকেই বুঝতে পারি না ডেভিয়েশন কখন ইউজ করব। এরকম ক্ষেত্রে ডেভিয়েশন তোমরা করতে পারবে। 3টে রেশিও জানি, সেই রেশিওগুলোর রেসপেক্টে আমরা পার্সেন্টেজ জানি, ওভারঅল পার্সেন্টেজ দরকার। তাহলে আমি ওভারঅল 20% সব থেকে ছোটোটাকে ধরে নিলাম। 20 থেকে 20 জিরো ডেভিয়েশন, কোনো দরকার নেই। 20 থেকে 30 ডেভিয়েশন মানে কতটা বেশি বা কতটা কম আছে। 20%, ডিফারেন্স জিরো, দরকার নেই কোনো। 20 সঙ্গে 30, এখানে কত বেশি আছে? 10%। তাহলে এখানে 10% হচ্ছে ডেভিয়েশন, সেটা বেশি আছে। তাহলে 10 গণিত 3, 30, এটা এক্সট্রা। 20 থেকে 40, 20 বেশি আছে, কতর জন্য? 4-এর জন্য। তাহলে 4 20 80, এটা হচ্ছে এক্সট্রা। এই এক্সট্রা যেটুকু পড়ে থাকলো, যেহেতু ওভারঅল টোটালের মধ্যে ডিভাইড হবে, 4 আর 3 7 আর 2 9, তাহলে কত হবে? 20 প্লাস 110 বাই 9, 9 12 108, তাহলে এটা 12 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 20 প্লাস 12, আমরা অ্যাপ্রক্সে আনসার নেব 32, 32%। এটা আমরা আনসার নেব। আনসার কী হবে? অপশান 1। কোয়েশ্চেন নাম্বার 8, তার আনসার হয়ে গেল অপশান নাম্বার 1। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 9-এ। বলছে মাধুরী স্পেন্ডস 80% অফ হার স্যালারি অ্যান্ড সুষমা স্পেন্ড 95% অফ হার স্যালারি। মাধুরী তার ইনকামের 80% খরচ করছে, আর সেখানে সুষমা 95% খরচ করছে, এবং বলছে দুজনের সেভিংস ইকুয়াল। তাহলে ইনকাম অফ সুষমা আমাকে ফাইন্ড আউট করতে হবে। যদি তাদের ইনকামের যোগফল হয় 10,000 টাকা, তাহলে আমি ধরলাম মাধুরী ইনকাম করছে X টাকা, সুষমা ইনকাম করছে Y টাকা। তাহলে মাধুরীর সেভিংস কত? 80% খরচ করছে, তাহলে X-এর 20% সে সেভিংস করছে, আর সুষমা 95% খরচ করছে, তাহলে Y-এর 5% সে সেভিংস করছে, এবং এই দুটো ইকুয়াল, এটা আমার কাছে বলা আছে। তাহলে X/Y ইজিক্যাল টু কত আসবে? 5/20, কারণ বোথ সাইডে পার্সেন্টেজ কেটে যাবে, তাহলে 1/4। তাহলে টোটাল ইনকামের রেশিও কী আসছে? X/Y মানে 1/4। টোটাল কত? 4 + 1 5। এই 5-এর করসপন্ডিং ভ্যালু কত? 10,000 টাকা আমাকে দেওয়াই আছে। তাহলে 1-এর কত হবে? 5 × 2 = 10, 2,000 টাকা। আমার সুষমার ইনকাম চেয়েছে, সেটা 4 ইউনিট, 4 ইউনিটের করসপন্ডিং ভ্যালু 4 × 2 = 8,000 টাকা।
আনসার হবে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 9 তার আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 বলছে সোহমস ইনিশিয়াল এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস ওয়ার ইন দ্য রেশিও 5:1। ইনকাম ইনক্রিজ করছে 25%, হোয়াইল সেভিংস ইনক্রিজ করছে 20%। বলছি ইফ সোহমস কারেন্ট এক্সপেন্ডিচার ইজ 4347, বর্তমানে খরচ যদি হয় 4347 টাকা, তাহলে ইনিশিয়াল ইনকাম কত? এই অঙ্কটা আমরা কিন্তু ডাইরেক্ট যদি বলতো পার্সেন্টেজের গল্প রেশিও ধরে করে দিতাম, কিন্তু পার্সেন্টেজের গল্প না, আমাকে একটা অ্যামাউন্ট বার করতে হবে, রেশিও দিয়ে করতে গেলে আমরা একটু প্রবলেমে পড়বো। আমাদের লক্ষ্য ক্যালকুলেশনকে এনিহাও ইজি করা। তাহলে 5:1, তাহলে এটাকে আমি 10 দিয়ে গুণ করে একটা 50 করে নিলাম, একটাকে করে নিলাম 10। তাহলে ইনকামের সঙ্গে এক্সপেন্ডিচারের রেশিও ছিল, এক্সপেন্ডিচারের সঙ্গে সেভিংসের, তাহলে এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস। তাহলে ইনকাম দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে দেখো 50 টাকা হচ্ছে খরচ হলে 10 টাকা হচ্ছে সেভিংস, মানে 60 টাকা হচ্ছে ইনকাম। এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার কি বলছে দেখো, বলছে যে ইনকাম ইনক্রিজ করছে 25%। 25% মানে কত? 1/4, 1/4। তাহলে 60 টাকার 1/4 মানে 60/4 মানে 15 টাকা ইনকাম বেড়ে গেল। আর কি বলছে? সেভিংস ইনক্রিজ করছে 20%। আচ্ছা 10 টাকার 20% মানে 2 টাকা, আমরা সকলেই জানি। তাহলে দেখো একজনের 15 টাকা ইনকাম বাড়লো, তার মধ্যে 2 টাকা সে সেভিংসে পাঠিয়ে দিল, তাহলে বাকি 13 টাকা তার এক্সপেন্ডিচারে ইনক্রিজ করছে। তাহলে তার এক্সপেন্ডিচারে ইনক্রিজটা কত? 13 টাকা। কেন? 15 - 2 সমান হচ্ছে 13 টাকা। এটা হচ্ছে তার এক্সপেন্ডিচারের ইনক্রিজ। তাহলে বর্তমানে এক্সপেন্ডিচার খরচ কত? 50 + 13, 63 টাকা হচ্ছে তার বর্তমান খরচ 100-র রেসপেক্টে। সরি 100 না, মানে ইউনিটের রেসপেক্টে 63 ইউনিট হচ্ছে খরচ। বলছে কারেন্ট এক্সপেন্ডিচার 4347, তাহলে 63 63-র করসপন্ডিং ভ্যালু হচ্ছে 4347 টাকা। তাহলে একের কত হবে? একের যেটা হবে 4347 বাই 63। তাহলে 7 × 9 = 63, 7 × 6 = 42, 1 7 2 × 14, 7 × 7, 6 × 9 = 54, 7 × 9 = 63, 6 × 9 = 54, 9 × 9 = 81, 69 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। এবার কি বলেছে? হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল ইনকাম? ইনিশিয়াল ইনকাম কত? 60। তাহলে 60-র করসপন্ডিং ভ্যালু কত হবে? 60 × 1 ইউনিটের ভ্যালু 69। তাহলে হচ্ছে 0, 6 × 9 = 54, 5, 6 × 6 = 36, 41, 4140 টাকা। আনসার হবে অপশন 2। তাহলে দেখো অঙ্কটা আমরা অনেকে টেক্স ধরে অনেক কিছু করতে যাই, কিন্তু যদি আমরা একটু ভাবনা চিন্তা করে অঙ্কগুলো করি, নিজেদের কনসেপ্টকে ক্লিয়ার রেখে যদি করি, প্রসেস ঠিকঠাক থাকে, কয়েক সেকেন্ডে এই সমস্ত কোয়েশ্চেন আনসার হয়ে যাবে। 30 to 40 সেকেন্ডের মধ্যে এই সমস্ত কোয়েশ্চেনের আনসার হয়ে যাওয়া উচিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? বলছে ইফ দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ এ টু দ্যাট অফ বি ইজ 4:3। এই অঙ্কটা তাদের জন্য যাদের মনে হয় যে এটা আমার সিলেবাসে নেই, তাহলে আমি কেন এই চ্যাপ্টারটা করবো? তাই অঙ্কের আলাদা সিলেবাস বলে কিছু হয় না। এই অঙ্কটা আপাদমস্তক হচ্ছে অঙ্ক, রেশিওর অঙ্ক, কিন্তু লাস্টে একটা পার্সেন্টেজ লাগিয়ে দিয়ে অঙ্কটাকে করে দিয়েছে পার্সেন্টেজের। আমি যদি দাবি করি অঙ্কটা পার্সেন্টেজের, তুমি অস্বীকার করতে পারবে না। তাই এটাই বোঝাতে চাইছি আমি যে আলাদা করে সিলেবাসের কিছু হয় না এখানে। দেখো অঙ্কটা দেখে নাও। বলছি ইফ দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ এ টু দ্যাট অফ বি, সেটা বলে দিয়েছে 4:3। এ আর বি এর ইনকামের রেশিও কত? 4:3। এবং বলছে এক্সপেন্ডিচার অফ এ ইজ 5/12 টাইমস অফ হিজ ইনকাম। এর এক্সপেন্ডিচার হচ্ছে তাদের ইনকামের 5/12 টাইমস, এবং বি এর এক্সপেন্ডিচার তার ইনকামের 7/15 টাইমস। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে ডিফারেন্স বিটুইন দেয়ার এক্সপেন্ডিচার যদি হয় 4500, তাদের খরচের ডিফারেন্স যদি হয় 4500 টাকা, তাহলে 50% অফ ইনকাম অফ বি এর ইনকামের 50% কত? দেখো
এ আর বি এর ইনকাম রেশিও আমার কাছে বলে দিয়েছে কি 4:3, ইনকাম রেশিও 4:3, সরি 4:3, আমি বি লিখে ফেলেছি 4:3। এবার আমি দেখব এ আর বি এর আলাদা করে ইনকামের সঙ্গে এক্সপেন্ডিচারের রেশিওগুলো, এক্সপেন্ডিচারের রেশিওটা আমরা একটু আলাদা করে দেখে নেব কার কার এ এর সাথে বি এর, এ আর বি এর ইন্ডিভিজুয়ালি। প্রথমে কি বলছে, এ তার ইনকামের 5/12 খরচ করছে, অর্থাৎ 12 টাকা ইনকাম হলে সে 5 টাকা খরচ করছে। দ্বিতীয়বারে বি তার ইনকামের 7/15 খরচ করছে, অর্থাৎ 15 টাকা ইনকাম হলে 7 টাকা সে খরচ করছে। এবার দেখো ইনকামের রেশিও আছে এ আর বি এর জন্য 4:3, তাহলে এই দুটোকে আমাকে 4:3 আনতে হবে। তাহলে প্রথম কাজ যেটা হচ্ছে 12 আর 15কে ইকুয়াল করা, এই দুটোকে ইকুয়াল করা। ইকুয়াল করতে গেলে কি করব, 12 আর 15 লসাগু কত 60, একেও 60 করব, একেও 60 করব। 12কে 60 করতে গেলে 60 করতে গেলে 5 দিয়ে মাল্টিপ্লাই করব পুরো রেশিওটাকে, আর এটাকে কত দিয়ে 4 দিয়ে, এটা তো ইকুয়াল এলো, রেশিও দরকার 4:3-তে, তাহলে এটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার আমি কাটাকাটি করতে পারি, এটার সাথে এটার 4 কেটে যাবে, তাহলে ফাইনালি কত এলো 5/12 60 = 5 5 25, আর এটা 3×15 45, 3 7 21। দেখো 60 আর 45-এর রেশিও হচ্ছে 4:3, তাহলে আমাদের প্রসেস ঠিক আছে। এবার বলছে তাদের খরচের ডিফারেন্স হচ্ছে 4500, তাহলে একজন খরচ করছে 25 টাকা বা 25 ইউনিট, একজন খরচ করছে 21, তাহলে ডিফারেন্স কত 4 ইউনিটের। কত ডিফারেন্স 4 ইউনিটের। আর এই 4 ইউনিটের করসপন্ডিং ভ্যালু আমাকে বলছে 4500 টাকা। তাহলে 1 ইউনিটে কত হবে 4500/4। কোয়েশ্চেন কি বলছে, বলছে 50% অফ ইনকাম অফ বি, বি এর ইনকামের অর্ধেক, বি এর ইনকাম এখন কত 45, তার অর্ধেক কত 45/2, আমি ফাইন্ড আউট করবো 45/2, তাহলে 4500/4 গণিত 45/2। দেখো 4 2 8, এই 8 পুরোপুরি এই অংশটাকে কাটতে পারবে না, তাহলে আনসার পয়েন্টে আসবে, এবং 4টে অপশনের মধ্যে পয়েন্টে আনসার একটাই আছে এবং সেটাই আনসার নেব। কত 25,312.5, আনসার হয়ে যাবে ফার্স্ট অপশন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 বলছে 40% অফ রনিতাস ইনকাম ইজ ইকুয়াল টু 56% অফ ভাস্করস ইনকাম। ইফ রনিতাস ইনকাম ওয়াজ 800 মোর দ্যান হোয়াট ইট ইজ, অর্থাৎ রনিতার ইনকাম যার ছিল তার থেকে যদি 800 টাকা বেশি হয়, অ্যান্ড ভাস্করস ইনকাম ওয়াজ 2000 মোর দ্যান হোয়াট ইট ইজ, ভাস্করের ইনকাম যা ছিল তার থেকে যদি 2000 টাকা বেশি হয়, তাহলে তাদের ইনকামের রেশিও হবে 4:3। অঙ্কটা পার্সেন্টেজের দিয়ে দেওয়া আছে, কিন্তু অঙ্কটা বেরোবে রেশিওর কনসেপ্টে। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কম্বাইন্ড ইনকাম অফ রনিতা অ্যান্ড ভাস্কর, রনিতা অ্যান্ড ভাস্করের অ্যাকচুয়াল কম্বাইন্ড ইনকামটা কত। কি বলছে 40% অফ রনিতাস ইনকাম, 40% অফ রনিতাস ইনকাম ইজ ইকাল টু হচ্ছে 56% অফ ভাস্কর, তাহলে 56% অফ ভাস্করস ইনকাম। তাহলে এখান থেকে আমরা রনিতার আর ভাস্করের ইনকামের রেশিও পেয়ে যাচ্ছি 56/40, 8 7 56, 8 5 40। তাহলে ইনিশিয়ালি তাদের রনিতা আর ভাস্করের ইনকাম রেশিও হচ্ছে 7:5, 7:5। রনিতা আর ভাস্করের ইনিশিয়াল যে রেশিও ইনকামের সেটা হচ্ছে 7:5। এখান থেকে রনিতার ইনকাম 800 টাকা বাড়বে এবং ভাস্করের 2000 টাকা, রেশিও হবে ফাইনালি 4:3, ফাইনাল রেশিও হবে 4:3। এখান থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল আসার জন্য কি হয়েছে, রনিতার ইনকাম 800 টাকা বেড়েছে, তাহলে +800, আর ভাস্করের
2000 টাকা বেড়েছে, তাহলে প্লাস 2000, তাহলে হচ্ছে প্লাস 2000, 2000। এবার আমি কি করব, এখান থেকে ক্রস রেশিও প্রসেসে এটাকে সলভ করব। কীরকম, 7 3 21, 5 4 20, 21 আর 20 ডিফারেন্স, 20 আর 21 ডিফারেন্স কত, 1, ডিফারেন্সটা লিখে দিলাম 1। 1 করসপন্ডিং ভ্যালু কত হবে, 4 2 8 মানে 8000, 3 8 24 মানে হচ্ছে 2400। 8000 আর 2400 দুটোই পজিটিভ, তাহলে এদের ডিফারেন্স নেব। 8000 আর 2400 ডিফারেন্স হচ্ছে 5600, জাস্ট পজিটিভ ডিফারেন্সটা নেব 5600। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 5600। এই যে 1 ইউনিটের ভ্যালুটা পাই, এটা কার করসপন্ডে, অবশ্যই জেনে রাখবে ইনিশিয়ালের করসপন্ডে, ফাইনালের নয়। তাহলে কি কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কম্বাইন্ড ইনকাম, কম্বাইন্ড কত হবে, 5 এর সাথে 12, তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 5600। তাহলে আমার দরকার 12 ইউনিটের ভ্যালু, তাহলে 5600 গণিত 12, 12 0 6 12 72, হাত থেকে 7 5 12 60 সাথে 67, 67,200 টাকা। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 12, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 13। বলছে ফ্যামিলি স্পেন্ডস রুপিস 240 পার মান্থ টু বাই সুগার। 240 টাকা খরচ হয় তাদের চিনি কিনতে। এবার চিনির দাম 25% বেড়ে গেছে। এর ফলে কি হচ্ছে যে in the price of sugar compels the family to reduce the monthly consumption of sugar by 1.5 kg as it decides to spend the same amount of money on purchase of the commodity। অর্থাৎ খরচ একই রাখার জন্য, এক্সপেন্ডিচার একই রাখার জন্য চিনির খরচ 1.5 কেজি কমাতে হচ্ছে। তাহলে ইনক্রিজড প্রাইস পার কেজি অফ সুগার কত, দাম বাড়ার পরে সুগারের দাম প্রতি কেজিতে কত। দেখো এক্সপেন্ডিচার ইজিক্যাল টু হচ্ছে প্রাইস ইন্টু কনজামশন, আমরা জানি এক্সপেন্ডিচার যেহেতু কনস্ট্যান্ট, দুটো ক্ষেত্রেই দাম বাড়া বা দাম বাড়ার দাম মানে দাম না বাড়ার আগে বা দাম বাড়ার পরে দুটো ক্ষেত্রেই এক্সপেন্ডিচার যখন কনস্ট্যান্ট, তাহলে প্রাইস রেশিও আর কনজামশন রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে প্রাইস রেশিও ইনিশিয়ালের সাথে ফাইনালের কত হবে দেখব। ফাইনালের কত দাম বাড়ছে, 25%। 25% মানে কত, 1/4। অর্থাৎ ইনিশিয়ালি 4 টাকা খরচ হলে ফাইনালি কী হবে, 4 + 1 5 খরচ হচ্ছে। তাহলে কনজামশন রেশিও কী হবে, 5:4। অর্থাৎ আগে যদি 5 ইউনিট কনজামশন থাকতো, এখন হচ্ছে 4 ইউনিট কনজামশন। তাহলে কত কনজামশন কমলো, 1 ইউনিট। আর 1 ইউনিট মানে কত, 1.5 কেজি বলা আছে। দাম বাড়ার পরে কনজামশন 4, তাহলে 4 ইউনিট মানে 4 1.5 6 কেজি। তাহলে এখন তারা চিনি খরচ করছে 6 কেজি। সেই 6 কেজির দাম কত, খরচ তো একই আছে 240 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে, 240/6, 4 6 24 মানে হচ্ছে 40 টাকা। আনসার হচ্ছে অপশন 2। কোশ্চেন নাম্বার 13, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 14। বলছি 64% of the students of a class are girls and 81.25% of the students girls have chosen soccer as their favorite sports. If 143 girls have chosen the soccer as their favorite sport, what is the total number of students in the class? তাহলে 64% of the students হচ্ছে গার্লস, তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%, তার মধ্যে গার্লস হচ্ছে 64%, তার মধ্যে সকার খেলছে কতজন, 81.25%। ক্যালকুলেশন ইজি কীভাবে করতে হয়, 81.25 মানে চিনতে হবে 1/4। এটাকে 15টাকে ভেঙে নাও, 4 একে 4, 4 এটে 32, তাহলে 325/4। তাহলে এই 64%-এর আবার 325/4% সকার খেলছে, 325/4% সকার খেলছে, যেটা হচ্ছে 143 জন। এটা সমান হচ্ছে 143 জন, 143।
তাহলে এটা কত দেখে নাও, 6 4 16 64, তাহলে 16% ইন্টু 325/100, 25 4, 25 একে 25, 7 3 25 75, 4 4 16, তাহলে হচ্ছে 52%। তাহলে ওভারঅলই 52% কিন্তু খেলছে, ওভারঅলই 52% সকার খেলছে, এবং সেই 52%টা কত, 52% মানে হচ্ছে 143 জন। টোটালের উপর 52% মানে হচ্ছে 143, 143। তাহলে 1% কত হবে, 1% হবে 143/52। কোশ্চেন বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অবশ্যই 100%, তাহলে 100% কত হবে, 143/52 গণিত 100, 4 13 52, 4 25, 13 11, 25 11 কত, 275। এটা হচ্ছে আনসার, আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 14, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, সরি কোয়েশ্চেন নাম্বার 15, 14 হলো 15। In a school, the final traits of a subject for an academic year are calculated based on grades that a student gets in his assignment. একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে টেস্ট, আর একটা হচ্ছে ফাইনাল এক্সাম। এবং সেক্ষেত্রে কী কী পার্সেন্টেজ নিচ্ছে, অ্যাসাইনমেন্টের জন্য ওয়েট হচ্ছে 28%, টেস্টের 22%, আর ফাইনাল হচ্ছে 50%। If a student has an assignment grade of 80, টেস্ট গ্রেড হচ্ছে 75 অ্যান্ড এক্সাম গ্রেড 86, তাহলে ওভারঅল গ্রেড কত? তাহলে এটাও কি ওয়েটেড অ্যাভারেজের কোয়েশ্চেন, আর কিচ্ছু না। তিনটে যে ওয়েট তাদের রেশিও নাও, তাহলে কত আসবে, 14, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 25। এটা আমাদের ডেভিয়েশন দিয়ে হয়ে যাবে, ওয়েটেড অ্যাভারেজ আর ডেভিয়েশন অঙ্গাঙ্গিভাবে জড়িত। অ্যাসাইনমেন্টে কত পাচ্ছে, অ্যাসাইনমেন্টে পাচ্ছে হচ্ছে 80, টেস্ট গ্রেডে হচ্ছে 75, আর এক্সাম হচ্ছে 86। তাহলে ওভারঅল আমাকে গ্রেড বার করতে হবে। আমি তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরতে পারি, দিয়ে ডেভিয়েশন চেক করব। 80 75 86-র মধ্যে আমি 80কে ধরলাম, ওভারঅল হবে 80 প্লাস 80 থেকে 80 জিরো ডেভিয়েশন, কোনো ব্যাপার নেই। 80 থেকে 75 5 কম আছে, কত কম আছে, 5, কতর জন্য, 11-র জন্য, তাহলে 5 11 55 কম আছে, তাহলে মাইনাস দিলাম। 80 থেকে 86 কত বেশি আছে, 6, কতর জন্য, 25-এর জন্য, তাহলে 6 25 150, 150 বেশি আছে তাই প্লাস। এটা ওভারঅল ডিভাইড হবে পুরোটার সঙ্গে, যোগ করে দাও, 14 11 25 25 25 50, তাহলে কত আসবে, 80 প্লাস এটা আসবে 95/50, 5 10 5 19, তাহলে 1.9, তাহলে 81.9, এটা হবে আনসার। কোথায় আছে আনসার, অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, বলছে নাম্বার বি ইজ 17.5% লেস দ্যান নাম্বার অফ এ, while number C is 22.5% more than number B. তাহলে if the value of C is given as 8085, what is the value of A? A এর ভ্যালু কি আমাকে বার করতে হবে, যেখানে C এর ভ্যালু বলা আছে। তো 17.5% আমার দরকার হচ্ছে ABC এর রেশিও। 17.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 17.5 মানে 35/2, পার্সেন্টেজের জন্য নিচে 100, 5 সাথে 35, 5 20 100, তাহলে 7/40। কি কি আছে, এ বি সি, বলছে লেস দ্যান এ, কার রেসপেক্টে, এর রেসপেক্টে, তাহলে এ 40, তার থেকে লেস 7 কম মানে হচ্ছে 33, 40 - 7 33। এবার হচ্ছে সি হচ্ছে 22.5% বেশি বি এর থেকে। একইভাবে আমি যেটা করবো সেটা হচ্ছে 22.5%-এর ফ্র্যাকশন ভ্যালু নেব। 22.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 9/40, কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে। তাহলে বি যদি 40 হয় তাহলে এ কত হবে, বেশি, 40 + 9 49, তিনটিকে মার্জ করে রেশিও বার করব। 40 × 40 1600 is 2, 33 × 40 0, 4 3 12, 4 3 12 13,
33 গণিত 49, 33 গণিত 49। আমি ক্যালকুলেশন করবো না, কারণ আমার এই মুহূর্তে ক্যালকুলেশনের দরকার নেই। সি এর ভ্যালু বলছে, সি এর ভ্যালু হচ্ছে 8085। তাহলে 33 গণিত 49 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 8085। তাহলে একের কত হবে? 8085 বাই 33 গণিত 49। কার ভ্যালু চেয়েছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? এ কত? এ হচ্ছে 1600, এ হচ্ছে 1600। তাহলে 1600 করসপন্ডিং ভ্যালু কি হবে? 8085 ইন্টু, আচ্ছা, বাই 33 গণিত 49, এটা 1 ইউনিটের ভ্যালু, তাহলে 1600 ইউনিটের জন্য ইন্টু 1600 যেটা আসবে, এটার সঙ্গে এটা পুরোপুরি 5 দিয়ে কাটবে, তাহলে 580, 8000। আনসার হবে অপশন 2। তাহলে 16, তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 17। অনেক বড়, লম্বা চড়া দেখতে। কি বলেছে? এ ম্যান পারচেজড এ ল্যান্ড ফর 4,32,000 অন দ্য আউটস্কিট অফ এ সিটি। যেটা শহরের বাইরের দিকে একজন লোক 4,32,000 টাকা দিয়ে একটা কি কিনলো? জমি কিনলো। এবার সেই জমিটার দাম প্রতি বছর 25% কমছে, এবং সে কি করলো? 2 বছর পর কিউকে সেটা বিক্রি করলো, কিউকে সেটা কিন্তু বিক্রি করে দিল। এবার কি হয়েছে? সিটি এক্সপ্যান্ড করছে, দাম বাড়ছে, তো দাম প্রতি বছর 50% বিক্রি করলো, মানে দাম বাড়লো। কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ দ্য ল্যান্ড আফটার 2 years ফ্রম দ্য টাইম কিউ বট দ্য ল্যান্ড ফ্রম পি? অর্থাৎ পি বিক্রি করেছিল, পি প্রথমে অঙ্কটা যেটা দাঁড়ালো, পি কেনার পরে পরপর 2 বছর 25% করে দাম কমে গেল, তো সেই জন্য পি করলো কি? কিউকে বিক্রি করে দিল। কিউ কেনার পর থেকে তার ভাগ্য খুলে গেছে, প্রতি বছর 50% করে দাম কিন্তু এবার বাড়ছে। তাহলে কিউ কেনার 2 বছর পর জমিটার ভ্যালুয়েশন কত, দাম কত হবে? তাহলে দেখো, প্রথম 2 বছরের জন্য 25% করে কমছে, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, একটা হচ্ছে ফাইনাল ভ্যালু। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4, অর্থাৎ 4 টাকা থাকলে 1 টাকা কমে 3 টাকা হচ্ছে, 2 বছর হচ্ছে, তাহলে স্কোয়ার। তাহলে 2 বছর পরে ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু রেশিও 16:9। পরের 2 বছরে 50% করে বেড়েছে, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/2, অর্থাৎ 2 টাকা থাকলে 1 টাকা বেড়ে 3 টাকা হয়েছে, এটাও দুবার হয়েছে। তাহলে 2 দুগুণে 4, 3 3-কে 9। তাহলে ফাইনালি এই রেশিওটা গুণ করলে আমি 4 বছর পরে ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু রেশিও পেয়ে যাচ্ছি। 4 16 64 = 9 9 81। 4 16 64 = 9 9 81। আমাকে ইনিশিয়াল ভ্যালু বলা আছে 4,32,000, অর্থাৎ 64 ইউনিটের ভ্যালু আমাকে বলা আছে। 64 ইউনিট মানে কত? 4,32,000 টাকা। একের কত? 4,32,000 বাই 64। কার বার করতে হবে বলেছে? বর্তমান দিনে ভ্যালু কত? তাহলে ফাইনাল হচ্ছে 81 ইউনিটের ভ্যালু, এটার সঙ্গে 81 গুণ করব, এবং গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 5,46,750 টাকা। আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17, তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 18। In an election between two candidates, 80% of the eligible voters cast their vote. তো ভোট তো আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তো ভোটের অঙ্কটাও তো আমাদেরকে করতে হবে। তো অঙ্কটা কি বলেছে? 80% ভোটার ভোট দিয়েছে। যেখানে বলছে যতগুলো ভোট কাস্ট হয়েছে তার মধ্যে 5% ভোট হচ্ছে ইনভ্যালিড। যে এ ক্যান্ডিডেট গট 10,545 votes which were 75% of the total valid vote. টোটাল ভ্যালিড ভোটের 75% একজন পেয়ে বসে আছে। তাহলে টোটাল নাম্বার অফ এলিজিবল ভোটার্স আমাকে ফাইন্ড আউট করতে হবে। টোটাল নাম্বার অফ এলিজিবল ভোটার্স আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো, স্টেপ বাই স্টেপ আসি। টোটাল ভোটার 100%, কোনো সমস্যা নেই।
তার মধ্যে কাস্ট হলো কত ভোট, 20% ভোট দিয়েছে, মানে 80% ভোট দিয়েছে, 20% দেয়নি, তাহলে 80% কাস্ট। তার মধ্যে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট বার করতে হবে। 5% হচ্ছে ইনভ্যালিড, যা ভোট কাস্ট হয়েছে তার 5% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড হচ্ছে কাস্ট ভোটের 95%, 95/100, 5×19, 5×20, 4×20, 80, অর্থাৎ হচ্ছে 76% ভোট হচ্ছে ভ্যালিড ভোট। এই 76% ভোটের 75% একজন পাচ্ছে, তাহলে যে ক্যান্ডিডেট 10,545 ভোট পাচ্ছে সে মোটের ওপর কত পাচ্ছে, 76%-এর 75%, মানে 3/4। 4×19 76, 3×19 57%। এই 57%-এর করসপন্ডিং ভ্যালু আমাকে বলা আছে 10,545, তাহলে 1% কত হবে, 10,545/57। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এলিজিবল ভোটার্স, কত, 100% আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 1%-এর ভ্যালুটা আমি আগে বার করে নিই। 5, আচ্ছা 5 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3×19 57, 3×3 9, 3×5 15, 3×15 45, 3×15 45, 19 দিয়ে কাটবে এখানে, 3515, 19 একে 19, মানে হচ্ছে 16, 161, তাহলে এটা কত আসছে, এটা আসবে যেটা 19 দিয়ে 185, 185। টোটাল ভোটার হচ্ছে 100%, তাহলে কত হবে, 185 গণিত 100, মানে হচ্ছে 18,500 হচ্ছে টোটাল ভোটার। আনসার হচ্ছে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 18, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 19। বলছে ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়ার 3 ক্যান্ডিডেটস এ বি সি, 3জন ক্যান্ডিডেট আছে, একটা এ, একটা বি, একটা সি। বলছে 10% অফ দ্য এলিজিবল ভোটার্স ডিড নট ভোট। তো একইভাবে ভোটার ধরলাম 100, 10% ভোট দেয়নি, আমি কাস্ট ভোট হচ্ছে 90, কাস্ট ভোট হচ্ছে 90, এটুকু আমার কাছে ঠিক আছে। এবার কি বলছে, আউট অফ দোজ হু ভোটেড, যা ভোট হয়েছে তার 45% এ পেয়েছে, 35% বি পেয়েছে এবং বাকি 20% সি পেয়েছে। তাহলে এ পেয়েছে 45%, যা কাস্ট হয়েছে তার ভোটের, বি পেয়েছে কত পার্সেন্ট, বি পেয়েছে হচ্ছে 35%, আর এই হচ্ছে 20%। তাহলে টোটাল কাস্ট ভোট এইভাবে ভাগ হয়েছে এবং বলছে 30% of the votes polled for A and 20% of the votes polled for B were later deemed invalid। দেখা যাচ্ছে যে এর কে যা ভোট দেওয়া হয়েছে তার 30% ইনভ্যালিড, আর বি কে যা ভোট দেওয়া হয়েছে তার 20% ইনভ্যালিড। তাহলে এর জন্য ভ্যালিড ভোট কত, এর ক্ষেত্রে ভ্যালিড ভোট হচ্ছে, এটা কিন্তু এর ভ্যালিড ভোট কত, 45%-এর 70%, মানে 7/10, মানে হচ্ছে 63/2%। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ 30 তার যা ভোট পড়েছে তার এ হচ্ছে, তার যেটা 30% ভোট ইনভ্যালিড, এটা মানে হচ্ছে কত, 31.5%। বলছে 20% অফ দ্য ভোটস পোল্ড ফর বি ওয়ার লেটার ডিমড ইনভ্যালিড। তাহলে বি এর ক্ষেত্রে 80% ঠিকঠাক আছে, তাহলে 35%-এর 80% মানে হচ্ছে 4/5, 5 × 7 = 35, 4 × 7 = 28, 28%। আর সি এর পুরো 20% ভোটটাই ঠিক আছে। কোয়েশ্চেন কি বলছে, বলছে যে এ গট 882 মোর ভোট ভ্যালিড ভোটস দ্যান বি ডিড। তাহলে এ আর বি এর ভোটের ডিফারেন্স কত, 31.5 - 28 মানে হচ্ছে 3.5%, যেটা মানে হচ্ছে 7/2। তো বলছে 7/2% মানে হচ্ছে 882, তাহলে 1% কত, 882/7, উপরে 2 চলে যাবে। কোশ্চেন বলছে হাউ মেনি ভ্যালিড ভোটস ডিড সি রিসিভ, ডিড কত পার্সেন্ট ভোট পাচ্ছে, 20%, তাহলে 20% কত হবে, 882 গণিত 2 গণিত 20/7, 7 × 12 = 84, 7 × 84 = 4, 7 × 6 = 42,
2 দুগুণ 4, 4 6 24, 2 4 এবং 48 49 50, 5040 আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 19 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 বলছে দ্য মান্থলি স্যালারি অফ এ পার্সন ওয়াজ 75,000। ভুলে যাও, কোয়েশ্চেন বলছে হি ইউজ টু স্পেন্ড অন ফ্যামিলি এক্সপেন্সেস, ট্যাক্সেস, চ্যারিটি অ্যান্ড রেস্ট ওয়ার হিজ সেভিংস। কী কী ক্ষেত্রে খরচ করছে? খরচ হচ্ছে তার এক্সপেন্সেস মানে ই, ট্যাক্স টি, চ্যারিটি, বাকিটা হচ্ছে সেভিংস। আমি অঙ্কটা প্রথম থেকেই কীভাবে এগোবো, 100 দিয়ে এগোবো না, আমি 1000 দিয়ে এগোবো, ক্যালকুলেশনে ইজি হবে। তাহলে তার ইনকাম এই পার্টে ডিভাইড হচ্ছে, তাহলে ইনকাম আমি ধরে নিলাম 1000। এবার কি বলছে, বলছে যে ই ওয়াজ 60% অফ দ্য ইনকাম, তাহলে 1000-এর 60% কত? 600 টাকা। টি ওয়াজ 20% অফ ই, 600-র 20% মানে কত? 6 20 120। সি ওয়াজ 15% অফ টি, 15 বারো 180, 1800/100 মানে 18 টাকা হচ্ছে সি। বাকিটা হচ্ছে সেভিংস। তাহলে 600 আর 720 18 738, 1000 থেকে 738 বিয়োগ করলে হচ্ছে 262 টাকা তার সেভিংস। এবার কি বলছে, পরের স্টেপে বলছে যে তার ইনকাম, তার স্যালারি 40% বেড়ে গেল, তাহলে 1000-এর 40% মানে 400 টাকা, মানে এখনও ইনকাম হচ্ছে 1400 টাকা। বলছে হি মেনটেন দ্য পার্সেন্টেজ লেভেল অফ ই, মানে ই এর যা পার্সেন্টেজ ছিল সেটাই, অর্থাৎ তার ইনকামের 60%ই এখন খরচ হচ্ছে ফ্যামিলি এক্সপেন্সেসের জন্য। তাহলে 1400-র 60% মানে 6 14 84, 840 টাকা হচ্ছে তার ফ্যামিলি এক্সপেন্সেস। বলছে যে টি বিকেম 30% অফ ই, 840-এর 30%, 840-এর 30% ইন্টু 30/100, 3 4 12, 3 8 24, 25, 252। এবং কেউ বলছে সি বিকেম 20% অফ টি, অর্থাৎ 20% মানে 1/5, তাহলে 252-র 1/5, 50.4। বলছে দ্য রেশিও অফ দ্য সেভিংস অফ হিজ আর্লিয়ার স্যালারি টু দ্যাট অফ হিজ প্রেজেন্ট স্যালারি। তাহলে আর্লিয়ার স্যালারি থেকে তার আমি পেয়ে গেছি, এবার প্রেজেন্ট স্যালারি থেকে দরকার। টোটাল খরচ কত? 840 প্লাস 252 প্লাস 50.4, 50.4 মানে 1142.4। তাহলে সেভিংস কত হবে? 1400 মাইনাস 1142.4। এটা বিয়োগ করলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে আসবে, কিন্তু না, মানে কত সেভিংস বর্তমানে সেটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 257.6, 257.6। এবার আমাকে এই দুটো রেশিও নিতে হবে, 262 আর 257.6, এই দুটো রেশিও আমাকে নিতে হবে। 262 ইজ টু 257.6 মানে নিচে 10 চলে এলো, 2 5, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 12 দুগুণ 24, 1 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 12 দুগুণ 24, 1 8 দুগুণ 16, হ্যাঁ একদম ঠিক আছে। 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 একে 2, 3 দুগুণ 6, 2 একে 2, তাহলে 5 131, 5 একে 5, 5 13 65 ইজ টু 644, 655 ইজ টু 644। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 21। If decreasing 110 by x% gives the same result as increasing 50 by x%, তাহলে আমরা কি করব? 110-কে x% কমানো হলো, তাহলে 110 ইন্টু 100 মাইনাস এক্স, মানে 110-এর এই পার্সেন্টেজটা ইকুয়াল হচ্ছে ইনক্রিজিং 50 বাই x%, তাহলে 50-কে x% বাড়িয়ে দেওয়া হলো প্লাস x%। এটা ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাবো? এরকে ক্যালকুলেট করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো, এটা ক্যালকুলেট করলে আমরা কিন্তু x এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে x ইজিক্যাল টু আসবে 75/2। বলছে দেন x% অফ 650, তাহলে 650-এর x% মানে হচ্ছে 75/2%। আচ্ছা 75/2% মানে কত? 3/8, এটা জেনে রাখবে। 75/2% বলছে এটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান x মাইনাস 10% অফ 780। তাহলে
যেটা করবো সেটা হচ্ছে আমরা রেশিও নিয়ে নেব, যেটা করবো সেটা হচ্ছে আমরা রেশিও নিয়ে নেব। কি বলেছে, x% অফ 650 অর্থাৎ 650-এর 3/8, এর সাথে রেশিও নেব কি x মাইনাস 10% অফ 780, তাহলে 780 হচ্ছে কত পার্সেন্ট, x মাইনাস 10, তাহলে x%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/8 মাইনাস 10%-এর 1/10 কত হবে দেখে নেওয়া যাক। 40, 8 5 40, 15 মাইনাস 4 মানে 11/40, 11/40, 11/40 ইন্টু 11/40, 11/40, 0 0 কাটলো, 8 5 40, 13 5, 6 13 78, 5 3 15, 5 3 15, 5 15 75, 6 11 66, এই জায়গায় আমাদের দাঁড়ালো, এই জায়গায় এসে আমাদের দাঁড়িয়ে গেছে। তাহলে 75:66, তাহলে কত বেশি হবে, বেশি হবে হচ্ছে 9, কার রেসপেক্টে, এটার রেসপেক্ট অর্থাৎ 66 রেসপেক্টে, 9/66 ইন্টু 100, 3 3 9, 3 62, 3 22, 11 50, তাহলে হচ্ছে 150/11। অঙ্কটা বেসিক্যালি হচ্ছে ক্যালকুলেটিভ অঙ্ক, আর কিছু তার বাইরে কনসেপ্ট নেই, কিন্তু একটু যদি আমরা ক্যালকুলেশনটাকে স্মার্টলি করি তাহলে কিন্তু আনসারে পৌঁছতে পারবো। 13 11 143, 14 11 154, তাহলে আনসার নেব 14%, অপশন 1। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 22, বলছে দ্য মান্থলি এক্সপেন্ডিচার অফ এ পার্সন ইজ 40% মোর দ্যান ইজ মান্থলি সেভিংস। বলছে একটা লোকের তার মান্থলি যে এক্সপেন্ডিচার সেটা হচ্ছে তার মান্থলি সেভিংসের থেকে 40% বেশি। তাহলে ইনকাম দুটো পার্টে ডিভাইড হয়, আমি আগেও বলেছি, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, অর্থাৎ কার রেসপেক্টে বলছে, সেভিংসের রেসপেক্টে। সেভিংস যদি 100 টাকা হয় তার এক্সপেন্ডিচার কত, 40 টাকা বেশি মানে 140, তাহলে ইনকাম কত, দুটো যোগফল 240 টাকা। বলছে মান্থলি ইনকাম ইনক্রিজ করছে 40%, মান্থলি এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে 60%, হি সেভস 2070 মোর ইন এ মান্থ, তাহলে ইনিশিয়াল মান্থলি এক্সপেন্ডিচার, তাহলে 40% ইনকাম ইনক্রিজ করছে, 4 24 96, 96 টাকা ইনকাম বাড়ছে, 60% এক্সপেন্ডিচার বাড়ছে, তাহলে 6 14 84, 84 হচ্ছে তার এক্সপেন্ডিচার বাড়ছে, তাহলে সেভিংস বাড়বে কত, 96 মাইনাস 84, 12 হচ্ছে তার সেভিংস বাড়বে, 12। কি বলছে, এখন সে সেভস করছে 2070 টাকা বেশি, তাহলে 12 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 2070, একের কত হবে 2070/12, তাহলে হচ্ছে 6 2 12, 6 3 18, 18 2 4 6 24, 5 6 30, 345/2। কি বার করতে বলেছে, ইনিশিয়াল মান্থলি এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে এক্সপেন্ডিচার মানে 140, তাহলে হচ্ছে 345/2 ইন্টু 140, 270, তাহলে 0 5 7 35, 3 4 7 28 3 31, 1 হাত থেকে 3 7 3 21 3 24, 24,150 টাকা। আনসার হচ্ছে অপশন 3, তাহলে 22, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 23-তে আসবো, বলছে দ্য ইনকাম অফ এক্স ইজ 42% মোর দ্যান দ্যাট অফ ওয়াই অ্যান্ড দ্য ইনকাম অফ জেড ইজ 45% লেস দ্যান দ্য সাম অফ ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই, বাই হোয়াট পার্সেন্টেজ দ্য ইনকাম অফ জেড লেস দ্যান ইনকাম অফ এক্স। দেখো টাইপস তোমাদের করিয়ে এসেছি, একটা তোমাদের জন্য ছাড়তেই পারি, আনসার এটার মার্ক করে নেবে, আনসার হবে অপশন নাম্বার 2, 6.3%। নেক্সট 24, বলছে এ সেলস অ্যান আর্টিকেল টু বি অ্যাট 20% প্রফিট, বি সেল ইট টু সি অ্যাট 15% লস। এ বিকে 20% প্রফিটে বিক্রি করলো, 20 সেটা সিকে, বি সেটা সিকে 15% লসে বিক্রি করলো, সি সেটা ডিকে আবার 25% প্রফিটে বিক্রি করছে। তাহলে স্টেপ বাই স্টেপ আসবো, এ বি সি ডি। এর হচ্ছে যদি 100 টাকা দাম হয়, এর কাছে জিনিসটার দাম যদি হয় 100 টাকা, সেটা বিকে কি করলো 20% প্রফিট অর্থাৎ 120 টাকায় বিক্রি করলো। বি সিকে 15% লসে, অর্থাৎ বি সিকে
তার কেনা দামের 85% জিনিসটা বিক্রি করে দিল, তাহলে 120 টাকার 85%, 5 × 2 = 10, 5 × 7 = 85, 2 × 6 102, 102 ইউনিট দামে বিক্রি করলো। অর্থাৎ এর দাম যদি 100 টাকা হয়, সি এর দাম হবে 102 টাকা। সি ডিকে 25% প্রফিটে বিক্রি করছে, তাহলে সি তার কেনা দামের 125% জিনিসটাকে বিক্রি করে দিল, 125/100। এটা তো আমরা বুঝতেই পারছি যে কেনা দামের 25% প্রফিট মানে 125% বিক্রি করছে। 25 × 5 = 25, 4, 2 × 2 = 4, 5 × 2 = 10, 1, 5 × 1 = 5, 5 × 5 = 25/2, 12 × 2 = 24, 7 × 2 = 14, 5 × 2 = 10। ঠিক আছে, বলছে ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ এ অ্যান্ড সি ইজ 132। তাহলে বি কত টাকায় জিনিসটা কিনে এনেছে, এক্স এর ভ্যালু হচ্ছে আমাকে চার্জে যাইছে, যেটা হচ্ছে বি কিনা দাম। তাহলে বি এর কেনা দাম, ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ এ অ্যান্ড সি, এ কত টাকা প্রফিট করছে, 100 থেকে 120 মানে 20 টাকা প্রফিট করছে। আর সি কত টাকা প্রফিট করছে, 102 থেকে 127.5 মানে 25.5 টাকা প্রফিট করছে। তাহলে এই ডিফারেন্সটা কত, 5.5। তাহলে এই 5.5 তার করসপন্ডিং ভ্যালু আমাকে বলা আছে 132। তাহলে একের কত হবে, 132, 5.5 মানে 11/2, 12 × 2 = 24। কি জানতে চাইছে, এক্স মানে হচ্ছে বি কত দামে কিনেছে, বি হচ্ছে 120। 120 করসপন্ডিং ভ্যালু 120 × 24, 0, 4 × 12 = 48, 4, 12 × 2 = 24, 28, 2880। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 24, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 25। বলছে ফ্যামিলি হ্যাজ অ্যানুয়াল ইনকাম অফ 8 লাখ, আউট অফ হুইচ দে সেভ সাম মানি, দে স্পেন্ড, অঙ্কটা খুব ভালো অঙ্ক, অঙ্কটা দেখবে, দে স্পেন্ড 15% অফ দ্য টোটাল ইনকাম অন হেলথ। কি খাতে ব্যয় হচ্ছে দেখে নাও, একটা হচ্ছে হেলথ, আরটা হচ্ছে এক্সপেন্ডিচার ডান অন এডুকেশন, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে রেন্ট, দ্য এক্সপেন্ডিচার অন ফুড ওয়াজ, এটা একটা হচ্ছে ফুড আছে। কি বলছে দেখো, বলছে 8 লাখ টাকা ইনকাম, যার মধ্যে তারা কিছু টাকা সেভ করছে, 15% খরচ করছে তাদের হেলথের জন্য। তো 8 লাখের 15% কত, 8 × 15 = 120, 1,20,000 টাকা তার হেলথ পারপাসে খরচ, 1,20,000 টাকা তাদের হেলথ পারপাসে খরচ। নেক্সট কি বলছে, দ্য এক্সপেন্ডিচার ডান অন এডুকেশন ইজ হাফ অফ দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন রেন্ট, রেন্টে যা খরচ করছে তার অর্ধেক এডুকেশনে খরচ করছে। এবং বলছে এক্সপেন্ডিচার অন ফুড ওয়াজ 40,000, খাবারের জন্য খরচ হচ্ছে মাত্র 40,000 টাকা। যেটা আবার বলছে যে 10% অফ দ্য এক্সপেন্ডিচার অন রেন্ট, রেন্টের 10%, রেন্টের 10% যদি 40,000 টাকা হয়, তাহলে রেন্টের 100% পুরো রেন্টটা কত, অবশ্যই 4 লাখ টাকা, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে 10% 40,000 হলে 100% 4 লাখ, অর্থাৎ রেন্টের জন্য খরচ হচ্ছে 4 লাখ। রেন্টে যা খরচ করছে, রেন্টে যা খরচ করছে তার অর্ধেক এডুকেশনে খরচ করছে, বলাই আছে ডান অন এডুকেশন ইজ হাফ অফ দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন রেন্ট, অর্থাৎ 2 লাখ টাকা এডুকেশনে খরচ, বাস আর কিচ্ছু না। তাহলে মোট খরচ কত, 4 আর 2 = 6, আর 1 = 7, 7,20,000 + 40, 7,60,000 টাকা হচ্ছে পুরো খরচ। এটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। কোশ্চেন হচ্ছে সেভিংস কত, 8 লাখ থেকে 7,60,000 টাকা যদি খরচ হয়ে যায়, তাহলে 40,000 টাকা হচ্ছে তার সেভিংস। আনসার হবে অপশন 2। নেক্সট কোশ্চেন নাম্বার 26। Only 2 candidates were contesting against each other in an election of a village. One candidate got 43.5% and was defeated by 3744 votes. তাহলে উইনিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে, তাহলে একজন যদি 43.5 পায়, একজন যদি পায় 43.5% ভোট, তাহলে আরেকজন 100 - 43.5 অর্থাৎ 56.5% ভোট পাচ্ছে। তাহলে কত পার্সেন্টের মেজরিটি, 13%।
এই 13% ভোট মানে কত বলছে? 3744 ভোট। তাহলে 1% কত হবে? 3744 বাই 13। কি বার করতে হবে? হাউ মেনি ভোটস ডিড দ্য উইনিং ক্যান্ডিডেট গট? উইনিং ক্যান্ডিডেট গট কত পাচ্ছে? 56.5%। 56.5%, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। 3744 বাই 13 গণিত 56.5, যেটা ক্যালকুলেশন করলে আসবে 16,272। আনসার হবে অপশন 3। তাহলে 26 তার আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27। পরের কোয়েশ্চেন বলছে A is 25% more than B and B is 15% less than C, then AB is to B is to C। A is to B is to C আমার দরকার, আমি C কে ধরে চলছি। C 100, কারণ C হচ্ছে B কে বলা আছে C এর রেসপেক্টে, লাস্টে C আছে। C যদি 100 হয়, B হচ্ছে তার থেকে 15% কম, তাহলে B হচ্ছে 85। এবং বলছে A is 25% more than B, অর্থাৎ B এর 125% হচ্ছে A। 25 5 25 4, তাহলে হচ্ছে কত আসবে? 85 গণিত 5, 4টাকে গুণ করে দেবো, ইজ টু 85 গণিত 4 ইজ টু 4 গণিত 100। আবার 5 দিয়ে কাটবে, তাহলে এখানে 5টা কেটে গেলে 85 পড়ে থাকছে, ইজ টু 5 7 85, 4 7 68 ইজ টু 5 দিয়ে কাটছি, 5 7 85, 5 20 100, তাহলে 4 20 80। তাহলে ফাইনালি আসবে কি? 85 ইজ টু 68 ইজ টু 80। কোথায় আছে? অপশন 1-এ। 27 আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট 28, যেটা লেংথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 10%। লেংথকে 10% বাড়ানো হয়েছে, ব্রেথকে 10% কমানো হয়েছে, তাহলে এরারের চেঞ্জ কি হবে? আমি বলেছিলাম একই পার্সেন্ট বাড়িয়ে একই পার্সেন্ট কমালে ওভারঅল কি হয়? ডিক্রিজ হয়, এবং সেটা হচ্ছে x স্কোয়ার বাই 100, অর্থাৎ 10 স্কোয়ার বাই 100 মানে 1% হচ্ছে ডিক্রিজ। নেক্সট 29, which if the annual income of X is 20% more than that of Y, তাহলে X আর Y কার রেসপেক্টে? Y এর রেসপেক্টে, অর্থাৎ Y যদি 100 টাকা ইনকাম করে, X 20% বেশি মানে 120 টাকা করবে। কোয়েশ্চেন হচ্ছে দ্য ইনকাম অফ Y ইজ লেস দ্যান দ্যাট অফ X, Y এর ইনকাম X এর রেসপেক্টে যদি P% কম হয়, তাহলে P এর ভ্যালু কত? তাহলে কত কম? এখানে 20 কম। X এর রেসপেক্টে X মানে 120, 20 বাই 120 মানে 1/6, আর 1/6 মানে কত? 16.67%। আনসার হবে অপশন 2। চলে আসবো আমাদের পিএসসি ক্লার্কশিপ, তার টপিক ওয়াইজ যে ক্লাস, তার পার্সেন্টেজ ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30-তে বলছে ইন অ্যান ইনস্টিটিউট 35% আর বয়েজ অ্যান্ড রেস্ট আর গার্লস। তাহলে বয়েজ হচ্ছে 35%, তাহলে গার্লস কত পার্সেন্ট হবে? অবশ্যই 100 মাইনাস 35 মানে 65%। তাহলে বয়েজ আর গার্লসের রেশিও কত? 5 7 35, 5 13 65। কোয়েশ্চেন কি বলছে? 30% অফ দ্য বয়েজ ফেলড, 30% ছেলে ফেল করেছে। 60% অফ গার্লস পাসড, গার্লসের 60% পাস করেছে। চাইছে ওভারঅল পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস হু ফেলড ইন দ্য এক্সামিনেশন, ওভারঅল নাম্বার অফ যে ওভারঅল পার্সেন্টেজ স্টুডেন্টের যারা ফেল করেছে। তাহলে বয়েজ ফেল করছে কত পার্সেন্ট? ক্লিয়ার বলা আছে 30%, কিন্তু গার্লসের ক্ষেত্রে 60% পাস করছে, তাহলে বাকি 40% অবশ্যই ফেল করছে। কি করব? ডেভিয়েশন, তাহলে ওভারঅল 30% আসবেই। 30 থেকে 40 কত বেশি আছে? 10, কতর জন্য? 13-র জন্য, তাহলে 10 গণিত 13 মানে 130 এক্সট্রা। ওভারঅল ডিভাইড হবে 13 প্লাস 7 20-র মধ্যে, তাহলে হচ্ছে 6.5, তাহলে 30 প্লাস 6.5 মানে হচ্ছে 36.5% হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আনসার কোনটা হবে? আনসার কোথায় আছে? অপশন আছে 2-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 তার আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে এই ছিল আজকে আমাদের পার্সেন্টেজের যে 30টা কোয়েশ্চেন তার সলিউশন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।